নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে একটু কঠিন পাল্টা, একটু অ্যাডভান্স পাল্টা, যেটা আপনার তালকে বুঝতে এবং তালের যে বিভিন্ন অফবিট, যেটা আমরা বলি যে অন্য জায়গা থেকে তালকে ধরতে সুবিধা করবে, এবং গলা তৈরি তো আছেই এই লেসনটা করলে, এবং এটি আপনারা কোথাও পাবেন না। এটা আমার নিজের একটা করা লেসন, তো এটা আমি নিজেও করছি এবং আপনারাও করবেন, এবং আশা করি আপনাদের এটা অনেকটাই হেল্প করবে আপনাদের রেয়াজে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে দেখে নিই এই লেসনটা। দেখুন, প্রথমে লেসন করার আগে যেটা বুঝতে হবে যে কোন নোটের উপরে আমি লেসনটা করছি। তো প্রথমে কি হবে, গা থেকে আমরা শুরু করব, এবং এটা রেঞ্জটা অনেকটা, প্রথম কথা বলে দিই, এটার রেঞ্জ কিন্তু অনেকটা উপরের পঞ্চম অবধি যাচ্ছে। সুতরাং এটা অ্যাডভান্স লেসন সম্পূর্ণরূপে, এবং যারা পঞ্চম অবধি গলা যায় না কোনো চিন্তা নেই, তারা আগের লাইন অবধি গিয়ে স্টপ করে দেবে, ঠিক আছে? তো কোনো টেনশন করার দরকার নেই, সবাই চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা সবাই কিন্তু বিগিনার্স থাকি, তো সেই বিগিনারের যে তকমাটা ওটাকে ভাঙেই কিন্তু আমাদের এবার অ্যাডভান্স দিকে যেতে হবে। তো চলুন দেখে নিই কী হচ্ছে। প্রথমে আমি একবার ফার্স্ট লাইনটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে তাল সমেত কিন্তু আমি বোঝাবো, তাল চালিয়ে উইথ, ঠিক আছে? তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, টোটালটাই দেখবেন। স্কিপ করে দেখলে কি হবে, আপনারা বুঝতে পারবেন না যে কোন জায়গাটা কীভাবে কী হলো, ঠিক আছে? জাস্ট নোটেশনটা লিখে নিলেন, তাহলে কিন্তু কোনো মানে হবে না এই লেসনটা। তাহলে তুমি প্রথমেই আপনাদের বলে দিতে পারতাম, তাহলে আর এত বড় 10 মিনিটের ভিডিও করার কোনো দরকার ছিল না। তো এনিওয়েজ দেখুন আগে, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা। এটা কিন্তু করার কিছু না, এমন কিছু কঠিন না, কিন্তু এটাকে তালে ঢোকানোর, অর্থাৎ তালে করাই কিন্তু ব্যাপার। কি হচ্ছে, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা। এটা আপনারা বুঝতে পারবেন কোন তালে হচ্ছে। এটাই তো মজা, যে আমাকে বুঝতে হবে যে কোন জায়গাটায় বাট, অর্থাৎ কোন জায়গায় ঝোঁকটা আছে। ঝোঁক যদি আপনারা না বুঝতে পারেন, এটা লেসন কি আপনারা যে কোনো গানেই কিন্তু ধরতে পারবেন না যে এটা কোন তালে বাজছে। একটা আমাদের বেসিক যে ইনস্টিংক্ট, যে গানটা শুনে বলে দেবো যে কোন তালে হচ্ছে। তো এই ট্রেনিংগুলো কী হবে, এই ট্রেনিংগুলো তো আমাদের এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকেই তো আছে। তো এর বাইরে কিন্তু তো আমাদের শিখতে হয় না। এর ভিতরে এটা হচ্ছে খনি, আমাদের ভারতীয় সঙ্গীতের খনি হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল। তো এর ভেতরেই কিন্তু আমাদের সব কিছু শেখার। এটা কাহারবার তালে না, এটা দাদরা তালে না, এটা তিন তাল না, তেওরা, এনিথিং। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, জাস্ট একটাই কথা। তো দেখে নিই, দেখুন, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা। দেখুন, গা রে সা নি ধা কিন্তু দুবার বলছি। আমি যদি নর্মাল বলতাম গা রে সা নি ধা, গা রে সা নি ধা, এটা তো হচ্ছে না, ভালো করে খেয়াল করুন। গা রে সা নি ধা, গা ধা বলে ধাগা, 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 এইটা হচ্ছে, ভালো করে শুনবেন। গা রে সা নি ধাগা, দেখেছেন? তাহলে গা রে সা নি ধাগা, ধাগা, কতটা জাম্প নিচে, মধ্য সপ্তকের ধা থেকে মধ্য সপ্তকের গা, ঠিক আছে? তো এই যে গাটা বলছেন, এবার এটাকে না একটু এমফেসিস করছে, একটু জোর দিচ্ছে, অর্থাৎ গা রে সা নি দা, গা রে সা নি দা, একটু ঝোঁক দিচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, একটা লাইন বুঝলে কিন্তু আপনারা বাকি 3-4টে যেটা আছে সেটা বুঝতে পারবেন। সুতরাং একটার উপরেই কিন্তু আমাকে 10 বার, 20 বার, 100 বার, 1000 বার করতে হবে, যাতে আমাকে তালটা বুঝতে পারি। এবং একটা ডিজাইন বুঝলে কিন্তু বাকি ডিজাইনগুলো খুব ইজি, এটা আপনারাও জানেন। তো গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা। ঠিক আছে, এবার এটা আমি তাল চালিয়ে করছি। দেখুন, প্রথমে খুবই কম একটা স্পিড নিয়েছি, এর অনেক স্পিডেই করতে পারি, কিন্তু আমি জাস্ট, সবাই তো সমান না, সুতরাং আপনাদের সবাইকে আমার বোঝানোর কাজ, সুতরাং যাতে সবাই বুঝতে পারেন সেরকম একটা লয় নিলাম। তিন না তেটে ধিন ধিন, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা। কোন জায়গা থেকে দেখুন, আমার কিন্তু মাথায় চলছে না, তিন তিন না তেটে, আমার দেখতে হচ্ছে না, এটা এই সোম ঢুকলো, ধা ধিন ধিন ধা না, তিন তিন না তেটে ধিন ধিন, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা, গা রে সা নি, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, নি সা রে গা মা পা। তো এইটাই হচ্ছে মজা, যে আমাকে সোম ফাঁক ওসব কিছু ভাবতে হবে না। ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, না সোম থেকে শুরু করতে পারেন, তেটে ধিন ধিন,
গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা। কি হচ্ছে এবার বুঝে নিন। না তে টে ধিন, এই ধরুন গা রে সা নি ধা গা রে সা, এই যে রেতে পড়ছে, তাহলে গা রে সা নি ধা, এই যে ধা, এটা হচ্ছে মেন বারটা। গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা। তো এইটাই কিন্তু একদম খুবই, এটা আমি আরো স্পিড কমিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা স্পিড কমিয়ে দিচ্ছি, খুবই স্পিড কমিয়ে দিচ্ছি। ধিন ধা না তিন তিন না তে টে ধিন ধিন ধা গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা। ঠিক আছে, ভালো করে শুনবেন, এগুলো কিন্তু বোঝার জিনিস, বোঝার থেকে শোনার, শুনতে হবে। দেখার ভিজুয়ালাইজেশনের জিনিসই না গান বাজনা, আপনাকে কানে শুনে এটা রপ্ত করতে হবে। আগেকার দিনে তো গুরুদের মানে মোবাইল ছিল না, তার মানে কোনো রেকর্ডিং ডিভাইস ছিল না, তো তারা কীভাবে শিখেছে সেটা কিন্তু একদম ভাবার বিষয়। সুতরাং কান পরিষ্কার থাকতে হবে। না তে টে ধিন ধিন ধা গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা। ঠিক আছে, আবার বারবার করে দেখাচ্ছি একটা লাইন, তারপরে আমি নেক্সট লাইনে যাচ্ছি। গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা। আমার কিন্তু তাল কাটছে না। তিন তিন না তে টে ধিন ধিন ধা গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা। আমি সারাদিন করে দিতে পারবো লেসনটা, কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমি এই জন্যই এত মানে স্লোলি কিন্তু আপনাদের বোঝাচ্ছি। ঠিক আছে, তো আমি তবলাটা একটুর জন্য বন্ধ করে দিলাম। এবার নেক্সট ডিজাইনটা কী হবে, তাহলে গা রে সা নি ধা, তাহলে কী হবে, গায়ের পরে মা থেকে কিন্তু আবার ব্যাক করছে, তাহলে মা গা রে সা নি মা গা রে সা নি সা রে গা মা পা ধা। প্রথম লাইনে পা অব্দি ছিল, তারপরে ধা অব্দি গেল, তাহলে কী হবে, মা গা রে সা নি মা গা রে সা নি সা রে গা মা পা ধা। ঠিক আছে, মা গা রে সা নি মা গা রে সা নি সা রে গা মা পা ধা মা গা রে সা নি মা গা রে সা নি সা রে গা মা পা ধা। তারপরে কি হবে, তাহলে পা থেকে পা মা গা রে সা পা মা গা রে সা রে গা মা পা ধা নি, নিতে গিয়ে শেষ হলো, তাহলে পা মা গা রে সা পা মা গা রে সা রে গা মা পা ধা নি। ঠিক আছে, তারপরে কি হবে, ধা থেকে শুরু হবে, ধা পা মা গা রে ধা পা মা গা রে। দেখুন এই যে জামটা, ধা পা মা গা রে ধা, দেখেন কতটা ডিস্টেন্স। এই জন্য তো এই লেসনগুলো করতে বলছে অ্যাডভান্স, এই জন্য। তো ধা পা মা গা রে ধা পা মা গা রে গা মা পা ধা নি সা, চাইলে এভরি স্টপ, এবং তারপরে চাইলে আপনারা পরের একটা দু লাইন এক্সট্রা করতে পারেন। তো ধা থেকে আরেকবার দেখিয়ে দিই, ধা পা মা গা রে ধা পা মা গা রে গা মা পা ধা নি সা। ঠিক আছে, তো ধার পরে কি নি থেকে শুরু হবে, নি ধা পা মা গা নি ধা পা মা গা মা পা ধা নি সা রে, উপরে ঋষভ অব্দি গেল তার সপ্তকের, তাহলে নি ধা পা মা গা নি ধা পা মা গা মা পা ধা নি সা রে। তারপরে কি হবে, সা থেকে শুরু হবে, সা নি ধা পা মা সা নি ধা পা মা পা ধা নি সা রে গা, উপরের গা, তাহলে সা নি ধা পা মা সা নি ধা পা মা পা ধা নি সা রে গা। চাইলে আরও এগোতে পারেন যদি চান, আপনাদের চাওয়ার উপর এবং আপনাদের ক্যাপাসিটির উপর নির্ভর করছে। রে সা নি ধা পা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা, উপরের মা অবধি, তাহলে রে সা নি ধা পা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা। এবং যদি গা থেকে করি, গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা, চেষ্টা করলে কিন্তু সহজ। গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা। তো খুব ধীরে ধীরে করবে। এবার এটা আমি জাস্ট প্রথম 4টে লাইন আমি লিখে দিয়েছি, আপনারা নোট করে নিয়েছেন। এবারে আমি তবলা চালাবো, জাস্ট তালটা বুঝে নেবেন, শুনবেন সব থেকে বেশি দেখার থেকে। তিন ধা তিন তিন গা রে সা নি ধা
ga re sa ni dha ni sa re ga ma pa ma ga re sa ni sa re ga ma pa dha pa ma ga re sa pa ma ga re sa re ga ma pa dha ni dha pa ma ga re dha pa ma ga re ga ma pa dha ni sa। এইটাই হচ্ছে ব্যাপার, জাস্ট তালের সাথে করবেন। আবার দেখুন, দা তিন তিন না তে ধিন ধিন ধা গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি ধা পা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা নি সা রে গা মা পা। তো এটাই কিন্তু ব্যাপার, প্র্যাকটিসটা এই লেভেলে করতে হবে, কোনো সমস্যা নেই, জাস্ট প্র্যাকটিস আর কিছু না। এইবার যেটা করতে হবে, আপনাকে এটা ধরে ধরে করতে হবে। আর এটা আরোহণ দিলাম, অবরোহণটা জাস্ট এইচডব্লিউ থাকবে, খুবই ইজি, জাস্ট মিরর ইমেজ। যারা পারবেন কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর যদি নাও পারেন, যে আমি পারিনি, আমি ভাই বা দাদা, আপনারা আমাকে যে নামে সম্বোধন করেন না কেন, সেটা লিখে দেবেন যে আমি পারিনি, নেক্সট এপিসোডে আমি এইটার অবরোহণ চাই। আর যারা পারবেন অবশ্যই আমাকে কমেন্ট করে অবরোহণের ডিজাইনটা আমাকে লিখবেন। ফার্স্ট লাইনটা লিখলেই হবে, কারণ বাকি লাইনগুলো সব সেম হবে, তারপরে রিপিট হবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনে ক্লিক করতে একদম ভুলবেন না আমার সব লেটেস্ট টিউটোরিয়ালস পাওয়ার জন্য। তো দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিও। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।